আসসালামু আলাইকুম। এটা আমার এই দ্বিতীয় দিনের ব্লগ শুরু করছি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা প্রচণ্ড রৌদ্র, তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি যেহেতু বাচ্চাদের স্কুল নাই। তো কিছুক্ষণ পরই নাস্তা খাওয়ার পরই যে আমাদের যে কাজের খালা আসছে, তো খালাকে বলছি কিছু রুটি বানিয়ে দেওয়ার জন্য। তো আমি আজকে ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করব দুপুরবেলা। তো মুরগির মাংস ভিজিয়েছি, বুটের ডাল দিয়ে আলু দিয়ে খিচুড়ি রান্না করব। এই পাশে আবার বসে একটু কাঁঠালের বিচি খেয়ে নিচ্ছি। মোবাইলের ব্লগ দেখতেছিলাম, বাংলাদেশি ব্লগার মম রুমা আপুর ব্লগ দেখলাম বসে বসে কিছুক্ষণ দেখে। তারপর আমার যে খালা রুটিগুলো বানিয়ে কমপ্লিট করেছে, তো আমি রুটিগুলি ফ্রিজে রেখে দিয়েছি গুছিয়ে। তারপর এদিকে আবার খালা আমাকে সব রেডি করে দিল, আমি খিচুড়িটা বসিয়েছি। তো আগে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন চাল ডাল দিয়েছি, সব কিছু দিয়ে পরিমাণ মতো এখন পানি দিয়ে ঢেকে দিব। তো প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে কি হয় কি, খিচুড়িটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়, একটু ভালো লাগে আমার কাছে। তো সব কিছু দিলাম, দিয়ে এখন পানি অ্যাড করে দিলাম। তো আজকে আবার একটু বিকালবেলা ডাক্তারের কাছে যাব। তো আমার পায়ে একটু ব্যথা লাগে কিছুদিন যাবৎ, পা একদম গরম হয়ে থাকে পায়ের তালা। তো ভাবলাম যে একটু ডাক্তার দেখাই। নিচে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করতে পারি না, পা একদম গরম হয়ে যায়, অস্থিরতা লাগে, অনেক খারাপ লাগে। তো আজকে সকালবেলা উঠে আমি ডাক্তারের সিরিয়ালটা দিয়ে নিয়েছি। তো সন্ধ্যা 6টায় আমি যাব ডাক্তারের কাছে। আর একটা ডাব ছিল, বাচ্চাদেরকে ডাবের পানি দিয়ে আমি ডাবটা কেটে নিয়েছি, খিরসাটা বের করে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো আসলে এই ডাবের যে খিরসাটা, এটা অনেক মজার খাবার, খুব ভালো লাগে আসলে ওই খাবারটা খেতে, এত মজা লাগে আমার কাছে। বাচ্চারা অনেক পছন্দ করে, অনেক মিষ্টি, খেতে অনেক মিষ্টি হয়। নারকেলের চেয়ে এটাই অনেক মজা থাকে, অনেক মজা লাগে এটা। যাই হোক, এটা এখন কেটে বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু মাছ তরকারি রান্নার জন্য একটু হালকা হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এটা আমি ভেজে রেখে দিব রাতের জন্য, রাতে এটা দিয়ে তরকারি রান্না করব। আর আমি এই তো খিচুড়ি বসিয়ে দিয়েছি, আমার খিচুড়ি প্রায় হয়ে আসছে, 2টা সিসি দেওয়ার পরে নামিয়ে ফেলেছি। দিকে কিছু কাঁঠালের বিচি আমি শুকাতে দিয়েছিলাম রোদে, তো দেখছিলাম ভালোই শুকিয়ে গিয়েছে। আর এই পাশে আমি একটু মাছ শুটকি দিয়েছি, কিছু ট্যাংরা মাছ ফ্রিজে ছিল, আজকে ভালো করে খালাকে বললাম পরিষ্কার করে দিতে, আমি একটু জ্বালানার পাশে শুটকি দিলাম। তারপর হয়তো আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। তো এখন একটু খিচুড়ি বেড়ে নিচ্ছি, খিচুড়ি খাবো। তো এই খিচুড়িটা আসলে গরম গরম খেলে অনেক মজা লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না। তো এই তো আমি এখন খিচুড়ি খাওয়ার জন্য বসে গিয়েছি টেবিলে, গোসল করে আসলাম মাত্র। তারপর বিকালবেলা বের হয়ে গেলাম, ডাক্তারের কাছে যাব, চরপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো যাচ্ছি আমার বড় ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। তো এই ডাক্তারটা অনেক পুরনো ডাক্তার, আগেও আরও কয়েকবার এই ডাক্তারটা আমি দেখিয়েছি, অনেক ভালো ডাক্তার। তা ওনার কাছে যাচ্ছি, দেখি কি অবস্থা, কেমন ভিড়। তো সবসময় তো অনেক ভিড় থাকে এই ডাক্তারের কাছে গেলে। তো আজকে ভাবলাম যে একটু দেরি করে যাই, অনেকক্ষণ বসে থাকা লাগে। তো এখন তো প্রায় 8:15 মতো বাজে। তো প্রান্ত হাসপাতালে চলে আসলাম। তো উনি অবশ্য 4 তলায় বসে, লিফটের 4-এ। তো আমি ডাক্তার দেখে বাসায় চলে আসছি, কিছু আনারস কিনে নিয়ে আসলাম। তো আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।